আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি বেঁচে যাওয়া জিনিস দিয়ে কিন্তু আজকে আমি পরাঠা তৈরি করব। আর কিভাবে তৈরি করি বন্ধুরা দেখতে থাকেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি বেঁচে যাওয়া জিনিস দিয়ে কীভাবে পরাঠাগুলো তৈরি করি। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, পরাঠা রেসিপি। এখানে রাত্রের এই ভাতটি কিন্তু বেঁচে গেছিলো। আমি কিন্তু রাত্রে জল দিইনি, রাত্রে জল দিলে কিন্তু ভাতটা টক হয়ে যায়, ওই জন্য আমি এখন জল দিয়ে ধুয়ে নেব। ভাতটা কিন্তু সুন্দর হয়ে আছে, দেখে বুঝতে পারছেন বলুন। একটু আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এলে সব থেকে ভালো। আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে আমি পরাঠা তৈরি করব। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর ভাত কিন্তু নষ্ট করা যাবে না, ভাত নষ্ট করলে কিন্তু আমাকে মায়া লাগে। এটা কিন্তু আমি কালকে কিন্তু মটর রান্না করেছিলাম, আর মটনের তরকারিটা কিন্তু বেঁচে গেছে। এটা আমাদের বাড়িতে কিন্তু বেঁচে যায় যে জিনিসটা, তারপরে দিন খেতে চায় না, কেউ খেতে চায় না। বেঁচে গেছিলো, ওই জন্য আমি এটা রেখে দিয়েছিলাম। এটা নষ্ট করব না, ফেলবো না। এটা দিয়ে যে পরোটা তৈরি করব। আর এখানে আমার লাগছে দুটো পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি। এখানে কিন্তু আমি মিষ্টি আলুর পাতা নিয়েছি, দেখে বুঝতে পারছেন আমার জন্য মিষ্টি আলুর পাতা। এটা কিন্তু মিষ্টি আলুর পাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু আমি ওইটা সবজি দিয়ে দেবো, আলাদা কিছু সবজি দিতে পারেন। আর ধনের পাতা বেশি থাকলে কিন্তু ধনে পাতা দেবেন। ধনে পাতা কিন্তু আমার কাছে বেশি নেই, এইটুকু ছিল ফ্রিজে, একটু শুকিয়ে গেছে, ওটা আমি দিয়ে দেবো ঘ্রাণের জন্য। আজকে আমি কেটে নেবো এগুলো আজকে কেটে নেবো আগে, তারপরে অফ ক্যামেরায় কিন্তু আমি কেটে নিলাম। পেঁয়াজটা কিন্তু ছোটো ছোটো একদম কুচি কুচি করে কেটে নিলাম। আর আলুর পাতাটাও আমি কিন্তু কেটে নিলাম। এটা তো বলতে পারেন আলুর পাতা কেন দিলেন, আলুর পাতাতে কিন্তু অনেক ভিটামিন আছে, কি বলবো, এত পুষ্টিগুণ আছে বলার কথা নেই। এটা আলুর পাতার বদলে কিন্তু ধনে পাতাটা বেশি করে অ্যাড করতে পারেন, সব থেকে ভালো। কিন্তু যেহেতু ধনে পাতাটা আমার কাছে নাই, ওই জন্য আমি কিছু একটা সবজি দেবো, ওই জন্য আলু পাতাটাই আমি দিলাম। আর পেঁয়াজটা মানে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, আলু পাতাটা কেটে নিয়েছি, লঙ্কাটা কেটে নিয়েছি। আর এখানে কয়েকটা শুকনো ধনে পাতা ছিল, ওটাকে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, ওটা কাটিনি আমি। দেখো এগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এগুলো সবাই কাটতে পারে, ওই জন্য আমি দেখালাম না। আর ভিডিওটা বড় হয়ে যাবে, আমি ভিডিও বড় করব না, বড় ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না, ওই জন্য এটা এক সাইডেই রেখে দেবো আমি। এটা মিক্সচার মেশিনে আমি এটা কিন্তু একদম সেম বেটার একটা তৈরি করে নিতে হবে। ভাতটা আমি দিয়ে দিলাম, ভাতটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, বাসি ভাতটা। ভাতটা দেওয়া হয়ে গেছে। এখানে যে মটনের তরকারিটা ছিল এটা কিন্তু আমি দেবো। এখানে কিন্তু হাড় দেওয়া যাবে না, দেখো এখানে কিন্তু হাড় আছে, বেছে বেছে কিন্তু দিতে হবে, না হলে পরে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। দেখো হাত দিয়ে একটু চেপে চেপে দিব, হাড় যেন না থাকে। সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। আর মটনে কিন্তু অতিরিক্ত চর্বি আছে, আমি কিন্তু দুটো হাড় পেয়েছি, এই দুটো হাড় ফেলে দেব। এবার আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বাচ্চারা কিন্তু খেয়ে নেবে। একটু আমি জল দিয়ে দেব, মানে এক কাপের মতো, মানে এক কাপের মতোই আমি জলটা দিলাম। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখো আমি পেস্ট করে নিলাম, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এটা কিন্তু বেটার তৈরি হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখো একটা এত সুন্দর বেটার তৈরি হয়ে গেছে, কি বলবো। সম্পূর্ণ ঢেলে নিলাম, একটা কিন্তু সুন্দর বেটার তৈরি হয়ে গেছে। বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম একটু জল, একটু কিন্তু জলটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ এগুলো সবগুলো আমি দিয়ে দেব। এবার ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু আমি গুলিয়ে নেব, ফেট করে নিতে হবে।
অনেকটি কিন্তু হয়ে গেছে বাসি ভাতের, কিন্তু দেখো ভালোভাবে গুলিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি আটা নিয়েছি, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 2 চামচ ব্যবহার করছি ছোটো চামচের। আটাটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। একটু হয়তো জল লাগলে জলটা দিব। ভালোভাবে কিন্তু আমি গুলিয়ে নেব। ফেটিয়ে নিলাম আটাটা। আমি একটু লবণ দিয়ে দিব, যেহেতু মটনে লবণ দেওয়া ছিল ওই জন্য আমি একটু সামান্য লবণ দেবো, নাহলে লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি একটু হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচে 1 চামচ, মানে 1 চিমটির মতো। এবার হলুদটা দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে একটু ফেটিয়ে নিব। একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখলে কিন্তু বুঝতেই পারবে না আমি কিভাবে পরোটা তৈরি করলাম বেঁচে যাওয়া ভাত দিয়ে। লাইক দিলে কিন্তু আমার কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগে, আর টেনে টেনে দেখলে কিন্তু ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে, বুঝতেই পারবে না আমি কিভাবে পরোটা তৈরি করলাম। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার অনেক রেসিপি আছে, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। দেখো ভালোভাবে কিন্তু আমি হলুদ আর লবণটাকে ফেটিয়ে নিলাম। এখানে বেকিং সোডা আর বা খাওয়ার সোডা এখানে আমি দিব না। দেখো ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিলাম। রান্নাঘরে চলে আসলাম, আমি গ্যাসে তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, একটু আমি 2-4 ফোঁট তেল দিয়ে দেবো। এখানে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। তেলটাকে কিন্তু ভালোভাবে গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে গেছে, আর একটু কিন্তু গরম করে তারপরে গ্যাস আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। এবারে ব্রেডটা আমি দিয়ে দেবো। আর একটু আমি জল দিয়েছিলাম, জল দিয়ে কিন্তু আমি পাতলা করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি পাতলা করে নিয়েছি। এইভাবে একটু আমি চারিদিকে চামচের সাহায্যে ছড়িয়ে দেব। আর ব্রেডটা কিন্তু খুব পাতলা, খুব ঘন করতে হবে না। আমি একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। দেখো ভালোভাবে কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি কিন্তু উল্টে দিয়েছি। উল্টে দিয়ে কিন্তু আমার পরোটা তৈরি হয়েছে বন্ধুরা, আর দেখে সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখো এইভাবে আমি প্লেটে তুলে নিলাম। একইভাবে কিন্তু আর একটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 2.5 চামচের মতো ব্যবহার করেছি। দেখো এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু হয়ে গেছে। এবার হালকা জালটাকে কমিয়ে দিতে হবে। আর একটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি উল্টে নিব, দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। একইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো পরোটা কিন্তু আমি তৈরি করে নিলাম, আর অনেকগুলো কিন্তু হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা আমি কতটি হয়েছে আর কিভাবে তৈরি করলাম দেখতে পেলে। আর অনেকগুলো কয়েকটা আমি ভাঁজ করে নিয়েছি। দারুণ হয়েছে পরোটাগুলো, 3-4 জন মিলে কিন্তু খাওয়া যাবে। আর বেঁচে যাওয়া ভাত বা তরকারি দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।